নতুন বাংলাদেশে এই সকল ফ্যাসিবাদী কায়দা চলবে না। শেখ হাসিনার কায়দায় কথা বলা বন্ধ করুন, না হলে শেখ হাসিনার মতো আপনাদেরও বাংলাদেশ ছেড়ে পালাতে হবে। তারা আমাদেরকে বলতে চায় ৭১-এর জামাতকে দেখুন। আমি তাদেরকে বলতে চাই ৭১-এর জামাতকে দেখেছি, আপনারা চোখ খুলে ৯১-এর জামাতকে দেখেন, যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছিলেন। আপনারা চোখ খুলে ২০০১ সালের জামাতকে দেখুন, যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিলেন। আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন, যারা ফ্যাসিস্ট হাসিনার আমলে বুক পেতে দিয়েছিল রক্ত দেওয়ার জন্য নতুন বাংলাদেশে। আমরা সবসময় যেটা বলতে চাই সেটা হচ্ছে, পিলখানা গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু আমরা বলতে ভুলে যাই লগি বৈঠা গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের প্রস্তুতি নেওয়া হয়েছিল। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম তারা জুলাই গণহত্যার মতো লগি বৈঠা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম তারা পিলখানা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম তারা শাপলা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম বাংলার মাটিতে মোদি বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই গণহত্যার বিচার তারা শুরু করবে। আমরা আশা করেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে রায় দেওয়া হয়েছিল, তারপরে বাংলার রাজপথে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার কার্যক্রম তারা শুরু করবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, তারা শুধুমাত্র জুলাইয়ের হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে মসনদে বসেছে, শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানের বিচারটাই শুরু করে দিয়ে চলে যেতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শুধুমাত্র জুলাইয়ে গণহত্যা হয় নাই, শুধুমাত্র জুলাইয়ে শহীদ পরিবাররা আত্মনাদ করছে না, বাকি সকল গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ আমরা সবাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, দেখেও না দেখার ভান করছি, বুঝেও না বুঝার ভান করছি। আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ হচ্ছে, ওই যে হিন্দুস্তানের দালাল ছিল আওয়ামী লীগ, একইভাবে ওই আওয়ামী লীগের স্বৈরতন্ত্র আবার নতুন করে আরেকটা দল সৃষ্টি করতে চাচ্ছে এবং হিন্দুস্তানের আশীর্বাদ নিয়েই শুরু করতে চাচ্ছে।